পুতিনের দেশ রাশিয়া বিশ্বের বৃহত্তম খনিজ ও জ্বালানি সম্পদ মজুতদার হিসেবে পরিচিত এই দেশ। সেই সাথে বিশ্বের সর্বোচ্চ তেল ও গ্যাস উৎপাদনকারী দেশের তকমা পেয়েছে তারা। অনেক বাংলাদেশি চায় বিশ্বের প্রভাবশালী এই দেশটিতে প্রবেশ করতে, কিন্তু নানা প্রতিবন্ধকতার কারণে প্রবেশ করতে পারেন না। তবে এবার ঠিকই সেই সুযোগ এসেছে রাশিয়া যেতে ইচ্ছুক কর্মীদের জন্য। বাংলাদেশ থেকে সরকারিভাবে 295 জন কর্মী নেবে দেশটি। রাশিয়া যেতে ইচ্ছুক কর্মীরা নামমাত্র খরচে যেতে পারবেন। সম্প্রতি এই সংক্রান্ত এক নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেড। বিজ্ঞপ্তিতে 7টি পদের কথা উল্লেখ করা হয়েছে, যা হলো শিপ পেইন্টার, শিপ আউটফিটিং অ্যাসেম্বলার, মেটাল শিপ হাল ফিডার, শিপ পাইপ ফিডার, ম্যারিন মেশিন ফিডার, ওয়েল্ডার ও দোভাষী। এসব পদে মাসিক সর্বনিম্ন বেতন 58,000 টাকা এবং সর্বোচ্চ 71,000 টাকা দেয়া হবে। তবে কিছু শর্ত জুড়ে দেওয়া হয়েছে। এই যেমন, রাশিয়া গমনের জন্য প্রার্থীদের অবশ্যই ইংরেজি ভাষায় পারদর্শী হতে হবে। স্বাভাবিকভাবেই রুশ ভাষায় পারদর্শীদের অগ্রাধিকার দেয়া হবে। চুক্তিভিত্তিক ও চাকরির মেয়াদ 1 বছর, যা নবায়নযোগ্য। চাকরিতে যুক্ত হওয়া পরের 3 মাস শিক্ষানবিশকাল হিসেবে ধরা হবে। নিয়োগকারী প্রতিষ্ঠান প্রয়োজনীয় আসবাবপত্র সহ থাকা এবং প্রাথমিক চিকিৎসার খরচ বহন করবেন। এমনকি চাকরিতে যোগদানের এবং চাকরি শেষে দেশে ফেরত আসার বিমান ভাড়া কোম্পানি বহন করবে। চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীকে বছরে একটানা 3 থেকে 5 মাস 11 থেকে 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় কাজ করতে হবে। ঠান্ডা বা অ্যালার্জি প্রবণতা থাকলে আবেদন না করাই ভালো বলে উল্লেখ করা হয়েছে। অন্যান্য শর্তাবলী রাশিয়ার শ্রম আইন অনুযায়ী প্রযোজ্য হবে। শুরুতে আগ্রহী প্রার্থীদের বয়েসেলের দেয়া রেজিস্ট্রেশন লিঙ্কে গিয়ে আবেদন করে 100 টাকা ফি প্রদান করে তার রসিদ সংগ্রহ করতে হবে। এছাড়াও ইংরেজিতে জীবন বৃত্তান্ত, অভিজ্ঞতার সনদ, প্রশিক্ষণ সনদ, পাসপোর্টের রঙিন কপি, আবেদন ফি প্রদানের রসিদ এবং অন্যান্য তথ্য বয়েসেলের লিঙ্কে 4 জুলাইয়ের মধ্যে জমা দিতে হবে। আবেদনের পর চূড়ান্ত মনোনীত প্রার্থীদের বয়েসেলের নির্ধারিত সার্ভিস চার্জ 56,350 টাকা প্রদান করতে হবে। এছাড়াও মেডিকেল ফি বাবদ 2,000, ভিসা স্ট্যাম্পিং ফি বাবদ 10,200 টাকা সহ আনুষঙ্গিক অন্যান্য ফি প্রদান করতে হবে। ডেস্ক রিপোর্ট, প্রবাস খবর।